গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ সুপার জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। বিক্ষোভে অংশ নিয়ে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার অভিযোগ করে আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ। রাজবাড়ী মাঠে সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। পরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধ করেন সড়ক। বক্তারা অভিযোগ করেন, হামলার শিকার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। কালকে প্রশাসন যে একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ বলছে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক সাড়া না দেয়ায় সদর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চারা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করব। এর আগে শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।